কাজগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমি। তো তার মধ্যে সেলাইয়ের কাজটা তো অবশ্যই আছে। তো সেলাইয়ের কাজের মধ্যে যেটা আজকে বানাবো, একটা কুশন বানাবো। তো তার জন্য দেখো আমি এরকম একটা ব্লাউজ পিস নিয়েছি। এটা আগেও আমার আগেরই ছিল। তো সেটা থেকে কিছুটা আমি কাজে লাগিয়েছিলাম। আর বাদবাকিটা আজকে কাজে লাগাবো। আর একটা সাদা টুকরো কাপড় এরকম নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো ঠিক এরকম করে ভাঁজ করে দুটো ফোল্ড করলেই হতো, কিন্তু আমি তিনটে ফোল্ড করছি কারণ আমার ওপরের ফেসটা না একটুখানি ডবল কাপড় দিলে ভালো হবে। মানে একটা ফেস করব ওপরে। তো আর কাপড়টা একটু পাতলা, একদম কটন কাপড় নয় সেই কারণে। তো সার্কেল শেপ করে আমি দেখো কেটে নিচ্ছি। আর কাটার আগে সবসময় না এরকম পিন আপ করে নিলে ভালো হয়। কাটতেও সুবিধা হয় বা সেলাই করতেও কিন্তু সুবিধা হয়। সেলাইয়ের কাজ মানে করার আগে যদি পিন আপ করে নাও তোমরা। তো যাই হোক এরকম আমি দেখো সার্কেল শেপটা প্রথমে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এ দেখো তিনটে ফোল্ড হলো। সরি, তিনটে টুকরো পেলাম। তো তিনটের মধ্যে পেছনের একটা পার্ট রাখবো, ওপরে দুটো পার্ট একসাথে আমি অ্যাটাচ করে দেবো সেলাই করে। আর এই যে রেড কালারের ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি দেখো এরকম আরেকটা ছোট ছোট সার্কেল শেপ করে নিচ্ছি। আর এটাকে একটা একটা করে কাটতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তার জন্য আমি কি করছি দেখো, যেহেতু আমার অনেকগুলো লাগবে টুকরো এরকম, এরকম দেখো পুরো ফোল্ড করে একসাথে বাঞ্চ করে কেটে নেব। তাতে করে কি হবে, একসাথে কাটাও হয়ে যাবে, সময়টাও বাঁচবে, মানে ফাঁকিবাজি কাজ বলতে পারো। কারণ একটা করে করলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে। তো ওটা আমি কেটে রেখে দিলাম। এবারে ওপরে না আমি একটা ফেস এঁকে নিচ্ছি, দেখো। ঠিক আছে, এরকম একটা সিম্পলভাবে একটা ফেস এঁকে নিচ্ছি। পরে এটা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ড্র করে নেবো ভালো করে। তো একটা সুন্দর করে সিম্পলভাবে ফেস আঁকলাম, ওপরের পার্টটা এরকম থাকবে। আর চারপাশে আমি যে কাজটা করব এই ফেসের চারপাশে, ওই রেড কালারের কাপড়টা দেখতে পেলে, তো ওটা দিয়ে, তো ওটা কি করছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এটা কমপ্লিট হলো। আর এই যে টুকরোগুলোকে ঠিক এইভাবে ভাঁজ করে সুতোর সাহায্যে, ঠিক আছে, হাত দিয়েই আমি করছি এটাকে, করে একটা লেসের মতন তৈরি করে নেব। প্রত্যেকটা টুকরোকে এইভাবে ভাঁজ করে এইভাবে সুতোর সাহায্যে সেলাই করে করে একটা লম্বা চেন টাইপের তৈরি করে নেব। এটা সে মেশিনের সাহায্যেও করা যায়, কিন্তু হাত দিয়ে করে নিলে চটজলদি হয়ে যাবে সেলাই করতে। ঠিক আছে, সেলাই করতে কোনো অসুবিধা হবে না। আর না হলে একটা একটা করে করতে গেলে অনেকটাই সময় যায়। তো দেখো একটা সুন্দর চেন তৈরি হয়ে গেল। এরকম চেন চেন কিন্তু আমরা অনেক রকম কাজে ইউজ করতে পারি। পরবর্তীতে আমি তোমাদের দেখাবো এক এক করে। তো এ দেখো এটা আমি আজকে যেভাবে ইউজ করছি, এই ফেসের ভেতরটাতে ঠিক এইভাবে দিয়ে তারপরে সেলাই করতে হবে। তো যাই হোক আমি আগে আবার পিন আপ করে নিলাম যাতে সেলাইটা সুন্দরভাবে করা যায়। আর কাপড়টা যাতে একটুকু এদিক ওদিক না হয় মেনলি, সেই কারণেই পিন আপ করে নেওয়া। আর ঠিক এইভাবে দেখো ধরে ধরে ভেতর দিকে ওই যে কাপড়টা রেখে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবে, ঠিক আছে। এ দেখো এইভাবে করে চারপাশটা আমি একদম সেলাই করে নেব। একটুখানি গ্যাপ রেখেছি আমি, দেখো একটু একটু করে গ্যাপ রেখেছি, যে পাপড়ি টাইপের করেছি। তো সেটাকে এ দেখো আমার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এইবারে এটা তো ওপর পার্টটা হলো। এখানে দুটো পার্ট আমি একসাথে অ্যাটাচ করেছি। এবার পেছন পার্টটা এইভাবে চারপাশে সেলাই করে দেবো। তো এটাও আবার পিন আপ করে নেব। একদম দেখবে তাহলে সেলাইটা কিন্তু পারফেক্ট হয়। মানে এক চুলও মানে তোমার কাপড় এদিক ওদিক হয় না। এটা কিন্তু মেইন ব্যাপার পিন আপ করার। তো যাই হোক এ দেখো আমি পুরোটা সেলাই করে দিচ্ছি। এবার একটুখানি গ্যাপ রেখেছি, এই দেখো একটুখানি গ্যাপ রেখেছি, কারণ এর ভেতরে আমি তুলো ভরবো। তো তুলো কোথা থেকে পাবো সেটাও দেখাচ্ছি তোমাদের। তো আমি এরকম দেখো সোজা করে নিলাম। নেওয়ার পরে দেখতে কিন্তু কত ভালো লাগছে। দেখো এটা কিন্তু এমনি কাভার হিসেবেও আমরা ইউজ করতে পারি, কিন্তু আমি আজকে কাভার করিনি। এই যে একদম কুশানি তৈরি করব। তো তুলো ভরার জন্য এরকম পুরোনো সফট টয়েস থেকে আমি তুলোটাকে বার করে নিলাম। তো এরকম এটা হচ্ছে কি বলবো, আমি এটাই করি যে সবসময় তুলো কোথা থেকে পাবো, নাহলে কিনতে হবে। বাড়িতে পড়ে থাকা জিনিসগুলো যাতে কাজে লাগাতে পারি, রিউজ হয়, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেরকমই যে পুরোনো সফট টয়েসগুলো তো কাজে লাগে না, আম, তো সেটা এরকম কাজে লাগিয়ে দিলে দেখো
এগুলো কি বলো তো, ছোট ছোট গিফট করেও তোমরা কাউকে বাচ্চাদের গিফট দিতে পারবে, বা কাউকে বাচ্চা কেন সকলেই এইরকম গিফট পেলে কিন্তু খুশি হবেই। আর নিজে হাতে যদি করে দাও, আর সবথেকে বড় কথা ওই যে যে সফটওয়্যারগুলো যেগুলো পুরনো হয়ে যায় সেটাও কাজে লেগে যায়। একটা নতুন একটা কাজে লেগে গেল, নতুন জিনিস তৈরি হলো, এটাই আর কি। তো ফেসটা না একটু ফাঁকা ফাঁকা লাগছিল। এবার আমি কি করছি, এরকম টুকরো কাপড় চারপাশে দেখো কেটে সেলাই করে নিলাম আগে। সেলাই করার পরে একটা একটা বো টাইপের করে নিচ্ছি। নিয়ে ওটা ফেসটার ওপরে এরকম লাগিয়ে দেবো। তাহলে না বেশি ভালো লাগবে দেখতে। নাহলে দেখো একটু খালি খালি লাগছে না পুরো ফেসটা? তো ওই আর কি, কাজ করতে করতে এরকম আইডিয়া চলে আসে। তো দেখো আমি বোটাকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। দেখো কি কিউট লাগছে না এবার? খুব সুন্দর একটা কিন্তু কুশন তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু একদম আমরা ওয়াশও করতে পারবো। ঠিক আছে? তো দেখো ফাইনালি আমার তো ভীষণই ভালো লাগছে। আর যেটা বলছিলাম, আহ, দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে এটা তো তৈরি হলো ওই যে ব্লাউজ পিসের কাপড়টা দিয়ে। তার এই যে এই কুশনটাও করেছিলাম ওই যে চারপাশের ফ্রিলের জন্য, এই কাপড়টা দিয়েই করেছিলাম। তো ওটাতেও ওই কাজে লেগে গেছে। দেখো আমি ইউজ করছি, কত ভালোও লাগে দেখতে। আর আজকে এটা করলাম। তা ব্লাউজ পিসটা কিন্তু শেষ হয়ে গেল, মানে আর কোনো কাপড় নেই। তো দুটো কাজে আমি ইউজ করলাম। খুবই ভালো লাগছে দেখতে, দেখো একটা মানে কি বলবো, কালার কম্বিনেশনটাও ভীষণই ভালো হয়েছে। সোফার উপরে এরকম রেখে দিলে কিন্তু খুবই ভালো লাগবে। তো বিশেষ করে এই বোটা দেওয়াতে দেখো আরও লুকটা চেঞ্জ হয়ে গেছে কুশনটার। তো চলো আজকের মতন টাটা, আবার দেখাবো এরকমই নতুন কোনো ব্লগে।